এই মিষ্টিটা বাড়িতে একবার বানালে বারবার করে বানানোর জন্য কিন্তু সবাই বায়না করবে, এইটুকু কিন্তু আমার গ্যারেন্টি। আমি তোমাদের সেরকমভাবেই বলবো আর সুন্দর করে শেখাবো। দেখো, তোমরা যারা জানো তারা ঠিক আছে, যারা জানো না তারা খুব ভালো করে দেখে নাও। আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া। এই যেভাবে আমি বানাচ্ছি সুজির রসবড়াটা, ঠিক এইভাবেই তোমরা সুজির লেডিকেনিও বানাতে পারো। একদম দেখে মনে হবে একদম টোপা টোপা এক একটা বড় বড় লেডিকেনি, আর কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছিল কিন্তু খুব সুন্দর। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখানে একটু ক্লিপিং মিস্টেক হয়েছে, আমি বলে দিচ্ছি। এই যে সুজিটা, এখানে এক বাটি সুজি আছে, এই হলুদ বাটিটার এক বাটি সুজি খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি দুধ দিয়ে, 2.5 কাপ মতো দুধ লেগেছে, দুধ দিয়ে ভালো করে আমি সুজিটাকে এরকম করে মন্ড বানিয়ে নিয়েছি। মন্ড বানিয়ে নিয়ে একটা থালার ওপর রেখে ঠান্ডা করে নিয়েছি। এই ক্লিপিংটা জানি না কোথায় উদাও হয়ে গেছে আমার গ্যালারি থেকে। তারপরে আমি একটা চিনি সিরা বানিয়ে নেবো। কোনো রকম গাঢ় সিরা বানানোর দরকার নেই। এখানে দেখলে আমি 2 বাটি ওরকম চিনি দিয়েছি আর 2.5 বাটি জল দিয়েছি, অল্প একটু এলাচ দিয়ে এই চিনি সিরাটাকে বানিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে এই যে সুজির মন্ডটা, এটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। যদি এর ভেতরে কোনো লাম্প থাকে তাহলে সেটা কিন্তু ভালো করে হাত দিয়ে দিয়ে মিলিয়ে দিতে হবে। আর এদিকে 2 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ আর একটু 1 চিমটে দিয়ে দিয়েছে খাবার সোডা, বেকিং সোডা দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে এই মন্ডর মধ্যে করে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে। এই মাখার কাজটা যত ভালো করে করবে তত এই মিষ্টিগুলো হবে একদম মসৃণ আর টপকা টপকা হয়ে ফুলবে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে দেখো একদম সুন্দর পারফেক্ট মিষ্টি তোমরা বানাতে পারবে। মন্ডটা মাখা হয়ে গেছে, কোনো রেস্টে রাখার দরকার নেই। পরে আমি হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নিয়ে দেখো এরকম মন্ড থেকে অল্প অল্প করে লেচি নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করবে, দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে এই রসবড়াগুলো গড়ে নিয়েছি। এটাকে তোমরা, আমি চ্যাপটা করে রসবড়া বলেছি কিন্তু তোমরা এটাকে লেডিকেনিও বলতে পারো। সুজির যে মিষ্টি হয় সেটা তোমরা এটাকে দিয়ে অনায়াসে বানাতে পারো। দেখো এইভাবে সমস্ত এই মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওপর আমি তেল বসিয়ে দিয়েছিলাম, সাদা তেলে একদম মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। প্রথমে আমি 2টো দিয়েছি কারণ আমি দেখতে চাইছিলাম যে ফেটে যাচ্ছে কিনা, তো দেখলাম না ঠিক আছে, তখন এই পরপর সব মিষ্টিগুলো একে একে দিয়ে দিয়েছি। দিয়ে একদম মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। আর একটা ছোট্ট খুন্তি আছে আমার, সেটা দিয়ে মিনিট 5 বাদে তলাটা একটু আগলা করে দিচ্ছি যাতে মিষ্টিগুলো আমি উল্টিয়ে দিতে পারি। বড় খুন্তি দিলে বা বড় হাতা ব্যবহার করলে এই সময় কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে অলরেডি। এইবার আমি বড় খুন্তিটা দিয়ে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে একদম লাল লাল করে ভেজে নেবে, একদম সহজ। আর আমি যেভাবে বলছি এভাবে করো, মিডিয়াম লো ফ্লেমে। এরপরে ভেজে নেওয়ার পর যদি তোমরা এর থেকে একটু ডিপ কালার চাও, তোমরা তোমাদের পছন্দ মতো কালারটা করবে। আমি এরকম কালার রেখেছি, কি সুন্দর দেখতে লাগছে। দেখো এখনই কত বড় বড় হয়ে গেছে। এটা আমার যে মিষ্টিগুলো বানিয়েছি তাতে আমার 2টো ব্যাচ লেগেছে ভাজতে। এইভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আগে মিষ্টিগুলোকে পুরো ঠান্ডা করে নিতে হবে, চিনি সিরাটাও কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে, আর কোনো রকম জাল দেবে না। এইভাবে ঢাকনা চাপা দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেবে। 1/2 ঘন্টা বাদে তোমাদেরকে দেখাচ্ছি একেবারে টপকা টপকা হয়ে ফুলেছে, একেবারে ফুটবলের মতো। কি মিষ্টিটা অসাধারণ হয়েছিল যে কি বলবো। নিজে বানিয়েছি বলে বলবো না, সত্যি এরকমভাবে তোমরা বানাবে, খুব ভালো হবে। আর এরকম মিষ্টি তোমরা বাইরে থেকে কিনে না এনে ঘরে এরকম বানিয়ে খেতেই পারো। দেখো এরকমভাবে মিষ্টিগুলো দেখো কতটা সফট হয়েছে আর একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো। এইভাবে মিষ্টিগুলো বানাবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে বা গেস্ট আসলে এরকম মিষ্টি তোমরা ঘরে বানাতেই পারো, আর একদম চটজলদি হয়ে যায়, কম খরচে হয়ে যায়, সব থেকে বড় কথা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানি, আর অবশ্যই কিন্তু ট্রাই করো। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখো কতটা জুসি হয়েছে।